আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে তুমি শিরিক করবা না। আর তুমি মনে করো যে মুসলমান কি শিরিক করে? আল্লাহ সূরা ইউসুফে বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশ মানুষ ঈমান এনে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে। আল্লাহ নবী বলেছে যে মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। দেখছো যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে শিরিক করতেছে। তোমরা তো মেনে নিচ্ছ না এটা। তোমাদের কাছে মনে হচ্ছে রাম শাম যদু মধুর কাছে মাথা ঠেকাইলে শিরিক হয়। আচ্ছা একটা প্রশ্ন করি, হিন্দুদের যে পূজা এটা কি উৎসব নাকি ইবাদত? ওদের উৎসব। হিন্দুরা কি উৎসব করে ওখানে? ওরা তাহলে একটা মূর্তি বানায় কেন? তাহলে ওর নিচে মাথা ঠেকায় কেন? তাহলে এটা মনে করে কেন যে কালিমা আসতেছে সমস্ত বালা মুসিবত নিয়ে চলে যাবে, কল্যাণ আসবে? এটা কি উৎসবে হয়? এটা তো বিশ্বাসে হয়, ইবাদতে হয়। তাহলে হিন্দুদের পূজা কি হিন্দুদের জন্য উৎসব নাকি ইবাদত? এই তোমাদের বিয়ে কি তোমাদের জন্য উৎসব নাকি ইবাদত? বিয়েটা কি উৎসব না ইবাদত? কিন্তু আমরা তো উৎসব করে ফেলেছি এটাকে। এটা তো ইবাদত। যেমন একটা মেয়েকে ছুঁইলে গুনাহ, একটা মেয়ের সাথে কথা বললে গুনাহ। এবার আল্লাহ নবী যেভাবে বলেছে, মেয়ের বাবা রাজি থাকবে, সাক্ষী থাকবে, পুরুষ এক জায়গায় থাকবে, মেয়ে এক জায়গায় থাকবে, ছেলে রাজি হবে, মেয়ের বাবা মেয়ে রাজি হবে, এরপর খুতবা পড়বে, এদেরকে একত্রিত করবে, এরা একজন একজনের সাথে ঘুমাই থাকতে পারবে, আর গুনাহ নাই। তাহলে এই পদ্ধতিটা কার? তাহলে এগুলোকে মেনে কার কথা মানছে? তো আল্লাহর কথা মানলে কি উৎসব না ইবাদত হয়? তো তাহলে ওরা যে পূজা করতেছে, ওরা যে বড়দিন করতেছে, ওরা যে পাঠা বলে দিচ্ছে, এটা কি ওদের ইবাদত নাকি উৎসব? তো মুসলমানের ছেলেরা যে যাচ্ছে হিন্দুদের ইবাদতে, তো এতে কি শিরিক হয় না? না, উৎসব হলে ভিন্ন কথা। আমাদের যে ঈদ, এটা কি উৎসব না ইবাদত? ইবাদত। এটা উপভোগ করার মতো ইবাদত। বছরে একবার আসে, সবাই সেটা বারবার আসে, কিন্তু এটা ইবাদত। এটা কি? এই জুমার নামাজ কি ইবাদত না উৎসব? ওকে, আজকের এই মাহফিল কি ইবাদত না উৎসব? এটা বলো। তাহলে দেখো এখানে কিন্তু দোকান আসছে, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, ওই পোলাপানের বেলুন, অনেক কিছু আসছে, টুপি, পাঞ্জাবি। তো এত কিছু থাকার পরও এটা কি ইবাদত নাকি উৎসব? ইবাদত। তো তোমরা যে মনে করো তোমরা শিরিক করো না, তোমাদের ছেলে মেয়েরা শিরিক করে না, যুবকরা মনে করে আমরা শিরিক করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ যখন অন্য কারো ইবাদতে সে শামিল হয়, এটা কি আল্লাহর সাথে শিরিক নয়? তো তুমি কেন অন্য কারো ইবাদতে যাও? দেখুন, আমি খুব বেশি একটা বলতে পারি না, আগে বলেছিলাম, আমার কথা শেষ হয়ে যায়। আল্লাহর দিকে তাকে শিরিকটা করিয়েন না। আল্লাহি, আপনি আপনার স্ত্রীর যতটা ইজ্জত করেন, আল্লাহকে অতটা ইজ্জত করতেছেন না। আপনি এই এলাকার মান্যগণ্য একজন পয়সাওয়ালা মানুষের কথা যেভাবে শোনেন, এই এদিকে আসো, আপনি আসতেছেন, কালকে আসিস, আপনি কালকে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দিনে 5 বার মসজিদে রাখে, আপনি আসেন না। তো এটা যদি শিরিক না হয়, এটা কি? মানে আল্লাহ বলতেছে যে আস, আপনি বলেন যে যা, আসবো না, কি করবি কর। তাহলে নিশ্চয়ই আপনার অন্য কেউ আছে যে আপনাকে বাঁচাবে। বুঝতে পারেনি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক।